আমার বাবা সংসারটাকে আস্তে আস্তে এতটা বড় করেছে। হ্যালো গাইস, দিস ইজ মাই নিউ অ্যানাদার ব্লগ। গরুর ঘরটা পাকা করার জন্য অনেকটাই মাটির প্রয়োজন ছিল। আমাদের ছোট একটা পাগার আছে, সেইখান থেকেই ঘরের জন্য মাটি আনা হচ্ছে। মানুষের সামনে আমার ভিডিও বানাতে অনেক বেশি লজ্জা লাগে, এর জন্য যখন মাটি কেটে খাবার খেতে চলে গিয়েছে তখনই আমি বাইরে এসে দেখতে এসেছি। 3জন লোক নেওয়া হয়েছে কাজের জন্য, আর সাথে সাথে আমার বাবাও কাজ করে দিচ্ছিল। পাগারের কাছে এই পেয়ারা গাছটা আমার ভাই লাগিয়েছে। গাছে অনেকগুলোই পেয়ারা এসেছে। অনেকেই বলতে পারো পাগার কি, যেইখানে সব সময় পানি থাকে না সেইখানকেই আমরা পাগার বলি। এই পাগার থেকেই আমাদের ঘরের জন্য পানি নেওয়া হচ্ছে। পাগারের কাছে লাগানো এই লেবু গাছে অনেক পরিমাণ লেবু এসেছে, আর দেখতেই পাচ্ছ পরিবেশটা কতটাই সুন্দর। আমি এখন বাসায় চলে যাচ্ছি, আমি তোমাদের দেখাবো আমাদের ঘরে কত পরিমাণ মাটি তোলা হয়েছে। ঘরের ফ্লোর করার জন্য যত পরিমাণ মাটির দরকার ততটাই মাটি আমার বাবা তুলবে। ঘরের ডোয়া গাঁথা হয়ে গিয়েছে সম্পন্নটা। আমার বাবাও কিছু কিছু মাটি আনতেছিল ঘরের জন্য। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল যে গরুর ঘরটা পাকা করা হবে। এদিকে আমার কাকা আসছিল দেখার জন্য কাজ কতটুকু হয়েছে। এই গরুর ঘরটা আমার বাবা আস্তে আস্তে এই পর্যন্ত করতে পেরেছে। ছোট থেকে দেখে এসেছি গরুর চালটা শুধু টিনের ছিল, আর চারদিকে বেড়াটা ছিল সোলার। টিনের চাল দিয়ে পানি পড়তো, গরুর থাকতে অনেক পরিমাণ কষ্ট হতো। ঘরটাও অনেক পরিমাণ ছোট ছিল। আগে গরুর জন্য ছাড়পা ছিল, এখন গরুর জন্য দোচালা করতেছে। তবুও দোচালাটা ভালোভাবে সম্পন্ন করতে পারেনি, শুধু চালটা করেছিল টিন দিয়ে। 4 থেকে 5 মাস হলো ঘরের চাল শুধু সম্পন্ন করে চারদিকে শোলা দিয়ে বেড়া দিয়ে রেখেছিল। তখন আমার বাবার টাকা ছিল না, আমার বাবা একটু একটু করে টাকা জমিয়ে তারপরে ঘরটা আস্তে আস্তে সম্পন্ন করার চেষ্টা করতেছে। এখন ঘরের কাজ শুরু করে দিয়েছে আমার বাবা, এখন ঘরটাকে পাকা করার জন্যই কাজ করতেছে। আল্লাহ যেন আমার বাবাকে আস্তে আস্তে সম্পূর্ণ ঘরটা কমপ্লিট করার তৌফিক দান করে। ছোট থেকে দেখে আসতেছি আমার বাবা আস্তে আস্তে এই সংসারটাকে বড় করেছে। অনেক দিন হলো পাঙ্গাস মাছের মাথা খাই না, আজকে কেন জানি খেতে ইচ্ছে করতেছিল, তার জন্য আমি রান্না করে নিলাম। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে সবাই পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।